জিনু দিদি, আমি আমার গাড়ির দোকান খুলেছি। বলো তো তোমার কোন গাড়িটা চাই? হ্যাঁ হ্যাঁ চিট্টি, তোমার কাছে তো অনেক গাড়ি আছে, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে কোন গাড়িটা কি কাজ করতে পারে? আমি জানতে চাই। ঠিক আছে জিনু দিদি, দেখো আমি এই লাল গাড়িটা আর অটোর বিষয়ে প্রথমে বলবো। দেখো আমার অটো তো সবচেয়ে জোরে ছুটতে পারে। দেখো কেমন করে দৌড়ায়। আপু সাবধানে, এবার আসছে আমার পছন্দের লাল গাড়ি। ও খুব জোরে যায়। চাই চাই। এবার দেখো আমার হলুদ স্কুল বাস। বাসের জন্য বাচ্চারা ভালোভাবে স্কুলে পৌঁছতে পারে। আচ্ছা, এই ব্যাপার। এটা হলো বুলেট গাড়ি। দেখো আমার গাড়ি যাচ্ছে বুম বুম বুম। এটা হলো সবজির গাড়ি। এতে করে আমরা সবজি যেখানে খুশি নিয়ে যেতে পারি। মা, আজ আমার পছন্দের তরকারি বানাবে? এখন তো স্কুল বাসটাও এসে গেছে। চিট্টি কাকু তোমাদের নিতে এসেছে। আমি বাচ্চারা তোমাদের সবাইকে বাড়ি পৌঁছে দেব। এসে গেছে, নামো নামো। এটা হলো আমার অ্যাম্বুলেন্স। এর সাহায্যে আমরা অসুস্থ রোগীদের বাড়ি পৌঁছে দিতে পারি। ডিরু ডিরু ডিরু। আর এই হলো দমকলের গাড়ি। এলো এলো আগুন নেভাতে দমকলের গাড়ি এলো। যদি বড় বিল্ডিং এ আগুন লাগে, আগুন নেভাতে এলো দমকলের গাড়ি। বিল্ডিং এ আগুন নেভাতে এলো দমকলের গাড়ি। এলো এলো গাড়ি এলো, আগুন নেভাতে গাড়ি এলো। চিট্টি, আমার না তোমার সব গাড়ি খুব পছন্দ হয়েছে। তাহলে কি তুমি আমাকে সব গাড়ি বিক্রি করবে? আমি টাকা দিয়ে দেব। আরে না না, চিট্টি তোমায় ওর গাড়ি দেবে না। এই দুচ্ছানা, দাঁড়াও ওখানে। আজ তো আমি তোমাকে ধরেই ছাড়বো। এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখছি কি করে ধরো। ও দাঁড়াও, আজ তোমাকে আমি ছাড়বো না। এই আটকে গেলাম আমি। নিচেরে পাপ্পু। পরের বার আবার চেষ্টা করো। চিট্টির সুপার গাড়ি চলে এসেছে। ওয়াও চিট্টি, তোমার এই গাড়িটা তো খুব সুন্দর দেখছি। আরে বাহ, কি গাড়ি এটা? হাই পাপ্পু, এই দেখো এটা হলো আমার সুপার স্পিড কার। দেখতে যেমন সুন্দর, চলেও সুন্দর। হ্যাঁ চিট্টি, তোমার এই গাড়িটা তো দেখতে খুব সুন্দর আর খুব জোরে চলেও। যদি তুমি আমাকে লিফট দাও, তাহলে আমি ওই শয়তান ইঁদুর ছানাটাকে ধরে মজা দেখাতে পারবো। ঠিক আছে পাপ্পু, চলে এসো। আরে চলতে শুরু করো চিট্টির সুপার স্পিড কার। রেডি এই চিট্টি আর পাপ্পু, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমিও আসছি আমার স্কুটার নিয়ে। দেখো চিট্টি, এটা আমার নতুন স্কুটার। এটা ছোটখাটো রাস্তাতেও অনেক জোরে চলে আর ট্রাফিকের মধ্যে দিয়েও জোরে চলতে পারে। আমি তো ভেসে গেছি, এবার কি করবো? আইডিয়া! আমার পায়ে লেগেছে। ছোট্ট ইঁদুর, তোমার কি লেগেছে? পাপ্পু, এইসব তোমার জন্য হয়েছে। তোমাকে আমি দেখাচ্ছি। তার আগে আমি অ্যাম্বুলেন্সকে ডেকে নিই। হ্যাঁ, না ইঁদুর ছানা, ভয় পেও না। অ্যাম্বুলেন্স তোমায় হসপিটাল নিয়ে যাবে আর তুমি ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। ভয় পেও না, ঠিক আছে? অসহায় ইঁদুর ছানা। এইসব তোমার জন্য হয়েছে। ও ও হ্যাঁ, ও কানমানি দিদি, সামনের দিকে দেখো। এবার আমরা এগোবো কি করে? ভয় পেও না চিট্টি, আমাদের কাছে জেসিবি আর ট্রাকও আছে, যেটা দিয়ে আমরা রাস্তা পরিষ্কার করতে পারি। কিন্তু কি করে দিদি? দেখো এইভাবে।
কি সুন্দর এগুলো! আমার জেসিবি আর ট্রাক দুটোই পছন্দ। তাহলে চিটি, এবার আমরা যাই। হ্যাঁ, এই দেখো স্কুল বাস। আমি এটা করে স্কুলে যাচ্ছি। আরে বাই। দাঁড়াও চিটি, আমিও আসছি। কানমানি দিদি, হ্যাঁ? ট্রাক আসছে। আমাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটা আমাদের পাপ্পু। পাপ্পু, ফায়ার ইঞ্জিন নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোনো সাধারণ পাপ্পু নই, আমি হলাম ফায়ার ফাইটার পাপ্পু। ওদিকে দেখো, আমি এক্ষুনি ওই আগুন নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো পাপ্পু। এবার অন্তত তুমি একটা ভালো কাজ করেছো। কানমানি দিদি, যখনই আমি হ্যাঁ? ট্রেন দেখি আমার একটা কথাই মনে পড়ে যে কেমন করে আমরা সবাই আনন্দ করতে করতে মামার বাড়ি হ্যাঁ। যেতাম, তাই না? হ্যাঁ চিটি, কুঝিকঝিক সুপার ট্রেন আমাকে আমাদের মামার বাড়িতে নিয়ে যায়। ওসব তো ঠিক আছে কানমানি দিদি, কিন্তু তুমি এটা বলো যে এই ট্রেনটাকে থামানো যায় কি করে? সবুজ পতাকা দেখালে ট্রেন চলতে শুরু করে, আর লাল পতাকা দেখালে ট্রেন থেমে যায়। ও আচ্ছা, তাহলে চলো লাল পতাকা দেখাই আর দেখি ট্রেনটা থামে কিনা। ছাড়ো, 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 ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। আমি তোমায় খুব ভালো করে চিনি। আমি আসলে তোমাকে এই ইঁদুর ছানার থেকে বাঁচাতে চাইছি। আরে বাহ, বার্থডে গিফট, বার্থডে গিফট। এটাকে আমি খুলবো। আরে বাবা, কি হয়েছে চিটি? কোনো স্বপ্ন দেখেছো নাকি? না দিদি, যখন বেবি ডল কেঁদে উঠেছিল পাপুর মুখটা দেখার মতন ছিল। দিদি, আমি ভেবে নিয়েছি আমরা কি খেলবো। চিটি, ডক্টর ডক্টর খেলবো। ওখানে আমি ডক্টর হব আর তুমি নার্স, আর আমাদের বেবি ডল হবে পেশেন্ট। দাঁড়াও, যদি বেবি ডল হয় তাহলে আমি খেলবো না। জানো তুমি, আজকে বিকেল বেলা দাদু আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যদি পাপ্পু আমাদের সাথে খেলতো তাহলে ওকেও আমরা নিয়ে যেতে পারতাম। চিটি চিটি, আমি আর বেবি ডল তোমার সাথে খেলতে রাজি। আইসক্রিমের জন্য এইটুকু তো করতেই পারি। কি বলে? আরে তেমন না, চিটির জন্য এইটুকু কি করতে পারি না? চলে আসুন, কি সমস্যা হয়েছে ও? ডক্টর, এই বাচ্চাটা না খুবই কাঁদে, চুপই করে না। আমি কি করি এবার? হয় তুমি বাচ্চাটাকে ঠিক করে দাও, নয়তো কিন্তু আমি পুরো কালা হয়ে যাব। আমি দেখছি মিস্টার পাপ্পু, বাচ্চাদের জ্বর হলে ওরা এভাবেই কাঁদতে থাকে। মনে হচ্ছে তোমার কানটাই চেক করতে হবে। না 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 না, আমার কান দেখার কোনো দরকার নেই। তুমি শুধু এই বাচ্চাটাকে দেখে দাও, আমার কিছু হয়নি। চলো দেখা যাক। নার্স কানমানি, প্রথমে বাচ্চার ওজন দেখো আর ওটা নোট করো যাতে চিকিৎসা শুরু করতে পারি। 1 কেজি। চলো এবার বাচ্চার হাইট চেক করা যাক। 30 সেন্টিমিটার। ও হ্যাঁ, শোনো নার্স, আমাকে ওই টর্চটা দাও। সোনা, তোমার মুখ খোলো। আইসক্রিম, আইসক্রিম। আইসক্রিম আইডিয়া। নার্স, তারটা দাও তো। আরে না না ডক্টর, এটা তার নয়, স্টেথোস্কোপ। এটা দিয়ে আমরা হৃৎপিণ্ডের আওয়াজ শুনি। হ্যাঁ, আচ্ছা দাও, আমি দেখি। পারফেক্ট। এই নিন ডক্টর, অটোস্কোপ দিয়ে বাচ্চার কান চেক করুন।
এ বাবা, এ কি? ওর কানে অনেক খোল জমে গেছে। বাচ্চার কানে 2 ফোঁটা করে দিনে 2 বার করে দেবে। ঠিক আছে ডক্টর। এরপরে নার্স, তুমি আমাকে টিউব দিও। ডক্টর, আপনার এটার প্রয়োজন, থার্মোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এটা দিয়ে আমরা ওর জ্বর মাপতে পারবো। আরে, ওর তো 102 ডিগ্রি জ্বর আছে। চিন্তা করো না, এই ওষুধটা খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে। নার্স, আমাকে একটু ইনজেকশনটা দাও তো। ডক্টর, এই ইনজেকশনে তো সুজি নেই। সোনার খুব ব্যথা লাগবে। কি আমি ঠিক বলেছি তো? তাই সুচ ফেলে দিয়েছি। ঠিক করেছেন। এইবার সোনা একদম ঠিক হয়ে গেছে। ডাক্তার, তুমি বাচ্চাদের মতো লিখছো কেন? তুমি এই ওষুধগুলো নিয়ে এসো। বাচ্চা এই ওষুধগুলো খেলে সবসময় সুস্থ থাকবে। চিট্টি, এত কিছু তুমি কি করে জানলে? ডক্টর আঙ্কেল বলেছিল আমাকে। চিট্টি তো দেখছি খুব স্মার্ট। সুপার চিট্টি। নাই আমার আইসক্রিম চাই, নাই বেবি ডল। আমি তোমাদের সাথে কথা বলবো না। কানমানি, চিট্টি, আইসক্রিম খেতে যাবে নাকি? মনে হয় পাপ্পু ভেবেছে ওকে আমাদের সাথে আইসক্রিম খেতে নিয়ে যাব না। আমি আবার এসব কেন ভাববো কানমানি? খারাপ ভেবো না। দাদু, তোমার ডক্টর সার্টিফিকেট তো দারুণ। আর তাতে বেবি ডল সবথেকে ভালো। আমার খুব খিদে পেয়েছে। মাও এখন বাইরে গেছে। আমি যখন কি করি? কি হয়েছে দিদি? তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি জানো না আমি খুব ভালো রান্না করতে পারি? আমি এক্ষুনি গিয়ে সব জিনিস নিয়ে আসছি। চিট্টি সোনা, ছোট্ট কিচেন। চিট্টি, তোর কিচেনটা তো খুব সুন্দর। তোমরা সবাই স্যুপ খেতে ভালোবাসো তো? তাহলে স্যুপ দিয়ে আজকে রান্না শুরু করা যাক। খুব ভালো, স্যুপটা দারুণ হবে। আমারও স্যুপ চাই, আমারও স্যুপ চাই। এই পুতুলটাও স্যুপ খুব পছন্দ করে। তোমারও কি স্যুপ চাই? আচ্ছা দিদি, তুমি কি একবার এদিকে এসে দেখবে? এটা হলো আমার শেফ ক্যাপ আর আমি হলাম মাস্টার শেফ চিট্টি। আমারও এই টুপিটা চাই, আমারও এই টুপিটা চাই। ঠিক আছে ঠিক আছে। তুমি এখন একটা ছোট্ট শেফ। মজা। মাস্টার শেফ, ছোট্ট শেফ, মাস্টার শেফ, ছোট্ট শেফ। আদেশ করুন মাস্টার শেফ, আমরা এবার কি করব? ছোট্ট শেফ, এখন আমরা প্রথমে স্যুপ তৈরি করব। এই বাটিতে একটু জল দিয়েছি। আমি দুঃখিত মাস্টার শেফ। ভেরি গুড। এখন আমরা সব কাটা সবজিগুলোকে এই জলে দিয়ে দেব। আমি করি, আমি করি। ছোট্ট শেফ, এবার এটাকেও ফুটন্ত জলে দিয়ে দিতে হবে। ওকে মাস্টার শেফ, এটা দিয়ে দাও আর আমাকে দেখতে দাও। মনে রেখো ছোট্ট শেফ, এরপর আমরা এতে নুন আর লঙ্কার গুঁড়ো দেব। এই যে ম্যাডাম, আপনার স্যুপ রেডি। মাস্টার শেফ চিটি, স্যুপটা দারুণ হয়েছে। সুপার। আমি এখনো খাইনি। পাপ্পু, এটা তুই কি করছিস? আমরা তো শুধু খেলছি। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মাস্টার শেফ চিটি, আমার তো এখনো খিদে পাচ্ছে। আপনাদের হোটেলের মেনুতে আর কি কি আছে আমাকে একটু বলুন। ইডলি, বড়া, ধোসা, মিল আছে আর ব্রেড টোস্ট আছে। আরে বাহ,
এখন আমি এটা তৈরি করছি। তুমি আমার বানানো স্যুপটা খেয়েছো বলে তোমার বুদ্ধি খুলে গেছে বাপ্পু। অনেক হাসি হয়েছে। এবার প্রথমে আমরা পাউরুটি টোস্ট করব। এই আগে এখানে দেখো তো। মাস্টার শেফ আর ছোট্ট শেফের বানানো দারুণ খাবার। সুস্বাদু সব খাবার চলে এসেছে। গরম গরম মুচমুচে ধোসা তৈরি। বা দারুণ গন্ধ আসছে। গরম গোল গোল বড়া। ও মা, আপনাদের কাছে আর কি পাওয়া যায়? এই যে কুকারে তোমার জন্য গরম গরম ভাত। চিট্টি শেফ তোমার জন্য এনেছে মুচমুচে ব্রেড টোস্ট। এই নাও, তার সাথে তৈরি জেসমিনের মতো সাদাই সুন্দর। কিন্তু ইডলির সাথে সাম্বার কোথায়? এর সাথে সাম্বারও চাই।